হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি সবই থাকবে এই ভিডিওতে। আমাদের পুরো ভিডিওতে সাথে থাকেন, কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা মামাদের বাসায় যাচ্ছি। আর এদিকে আমি থাই গ্লাস দেখে ঢং করতেছিলাম। তো এই তো এখন আমরা অটোতে উঠে গেলাম। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড মামির বাসায় যাওয়ার জন্য। আর আমি আম্মুর সাথে অনেক কান্নাকাটি করে দেন অনেক বায়না ধরে এখন এসেছি আমি মামির বাসায়। আম্মু আসতে চাচ্ছিল না কারণ আম্মু একটু সিক। আর মামির বাসা 5 তলায় বলে আম্মু যেতে চাচ্ছিল না কারণ আম্মু অসুস্থ ছিল, তারপর আবার 5 তলা উঠা লাগবে তার জন্য। তারপর আম্মুর সাথে কান্নাকাটি করে ফাইনালি চলেই আসলাম মামির বাসায়। আর মামির বাসায় এত কান্নাকাটি করে আসার কারণটাই তো আপনাদেরকে বলা হয়নি। কারণ আমার মামি একটি পার্সিয়ান ক্যাট এনেছে। আর এই হচ্ছে গিয়ে সেই ক্যাট, আর ওর নামও মামি মিনি রেখেছে। মামি যখন প্রথম বিড়াল পুষতে নিয়েছিল তখন মামির ওই প্রথম বিড়ালটির নামই ছিল মিনি। মিনিকে মামি তার সন্তানের মতোই লালন পালন করত। আর মিনি আর এখন এই পৃথিবীতে নেই। দীর্ঘ 2.5 বছর মিনিকে তারা খুব সযত্নে লালন পালন করে। মিনির একটু জ্বর আসলে মিনি একটু খাওয়া দাওয়া বন্ধ করে দিলেই মামি চলে যেত ডাক্তারের কাছে মিনিকে নিয়ে। এক কথায় বলতে গেলে মিনি ছিল মামির আদরের কন্যা। যাই হোক, মিনি আর আমাদের মাঝে নেই। আর মামির বাসায় গেলে এখন মিনিকে অনেক বেশি মিস করি। সো সেই ক্ষেত্রেই মামি এই পার্সিয়ান ক্যাটটার নাম রেখেছি মিনি। আর ও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট, আরও অনেক বেশি চঞ্চলও। আমি কখনো দেখিও নাই বা শুনিও নাই যে একটি পার্সিয়ান ক্যাট এতটা চঞ্চল হয়। দেন তার সাথে আবার একটু ভদ্র। মামির কোনো বিড়ালই কোলে উঠতে চায় না, বাট ওকে একটু কোলে নিতে পারলাম। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের নিউ মিনি রানী। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন ওকে দেখে। মাশাআল্লাহ দিলে মিনি এতটাই সফট ছিল আর নরম ছিল যে আমার আম্মুকে কোলে নিতে একটু ভয় পাচ্ছিল। আম্মু খুব সযত্নে ওকে কোলে নিল। এই তো আম্মুর কোলে বসে আছে কিউটি মিনি রানী। মাশাআল্লাহ দেখেন আমাদের নিউ মিনি কতটা মায়াবী। আর এদিকেও আমার কোলে খেলছিল। আর এই যে দেখেন আমাদের তুর্কির রানী আনিয়া, দেন পিকাচুর মা। আর আনিয়াকে এখন দেখলে বোঝা যায় পিকাচুর মা না, ও পিকাচুর মেয়ে। আর এই তো আমি এদিকে মিনির সাথে খুনসুটি করতেছিলাম, আর ওদিকে মামি আর আম্মু গল্প করতেছিল। আর এখন আমরা যাব হচ্ছে কি আমার মামির পাশের ফ্ল্যাটে, মানে আখি আন্টিদের বাসায়। আর সেও কিন্তু আমাদের মতোই ক্যাট লাভার। আর এই তো এসে সব ক্যাটকে আদর করলাম। আর এই যে হচ্ছে কি আমাদের মিঠির বাবা, এই যে আখি আন্টির পার্সিয়ান ক্যাট। আর এদিকে আম্মুকে আদর করতেছিল। দেখেন ও কি সুন্দর মাশাআল্লাহ। আর ওর নাম হচ্ছে গিয়ে পুতুল আমাদেরকে দেখেই মিশে গিয়েছে। অবশ্য আন্টির সব ক্যাটই আমাদেরকে চিনে। আর এই যে হচ্ছে গিয়ে রাজা, পিকাচুর শ্বশুর। দেন আমি রাজাকে আদর করতেছি, তাই পুতুল দেখতেছিল, তাই আবার পুতুলকেও আদর করে দিলাম। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের ছোটু, যে আমাদের বাসায় 15 দিনের মতো ছিল। ছোটু আমাদেরকে দেখেই চিনতে পেরেছে, আম্মুর পিছুই ছাড়তে চাচ্ছিল না। আর আমি বারান্দায় যে দেখতেছিলাম আরও কেউ আছে কিনা বারান্দায়। আর এই হচ্ছে গিয়ে পুচি, আমাদের মিঠির মা আর আমাদের পিকাচুর শাশুড়ি। দেখেন মিঠির মা মানে পুচি কত শুকিয়ে গিয়েছে। আর শুকাবে না, পুচি তো এখন নানি হতে যাচ্ছে। আর এদিকে পুচি আমার ঘ্রাণ শুকতেছিল, আর পুতুল আম্মুর ঘ্রাণ। পুতুল আর হচ্ছে গিয়ে ছোটু দেখেন আম্মুর পিছু ছাড়তেই চাচ্ছে না। দেখেন বোবা প্রাণী, ওরা সবই বুঝে, কে ভালো কে মন্দ, কে ওদেরকে ভালোবাসে কে ওদেরকে ভালোবাসে না। যাই হোক, আপনাদের কাছে মনে হবে এগুলো বকবক, কিন্তু যারা বিড়াল লালন পালন করে তারাই বুঝবে যে এদের মায়া কতটা। এদের মায়া একবার আটকে গেলে বের হওয়া খুবই কঠিন। তো আপনারা কারা কারা আমাদের মতো ক্যাট লাভার অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখন আমরা চলে যাব বাসায়, কারণ আমাদের সব বিড়াল দেখা শেষ। আর যখনই মামার বাসায় আসি তখনই ওদেরকে দেখে যাই আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।